আজ বানাচ্ছি আমের জ্যাম। আমরা এই যে ব্লেন্ডার করে নিয়েছি। আমটা যেহেতু ঘন, এই দেখেন এরকম ঘন, আপনারা আগার আগার পাউডারটা কম দিবেন। আর এটা হলো মিষ্টি আম, এটা হলো আমরুপালি আমটা আছে না, সেই আম। কালারটাও দেখেন কত সুন্দর, কালার দিব না। আপনার যদি পারেন, যদি কাঁচা আম পাওয়া যায় তাহলে এক ফালি কাঁচা আম দিতে পারেন এটার সঙ্গে সিদ্ধ করে। আমার যেহেতু মিষ্টি, আমি চিনির পরিমাণ কম দেব, এই যে 1 কাপ চিনি দিব। আর আমটা খুব মিষ্টি, এর বেশি দিব না, 1 কাপ থেকে একটু কম, মেজারমেন্ট কাপের দিলাম। কিন্তু এটা তাও দেখেন কত ঘন ঘন হয়ে গেছে। আগার আগার পাউডারটা একটু মিশুক, আর আস্তে আস্তে করে আমি নাড়া দিচ্ছি, দিলেই ঘন হয়ে যাবে। যেহেতু আমটা একবারে ঘন, আর এই 1 কাপে খুব মিষ্টি লাগতেছে। এখন আমি লেবু দিব, 2 ফালি লেবু দিব। চিনি দিয়ে দিলাম, যেহেতু লেবুটা দিয়েছি আর একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম। মোট 1 কাপ চিনি দিলাম। আগে দিলাম 1 কাপ, আর এখন আর বাকিটা। লেবু দেওয়াতে একটু টক টক লাগতেছে। আর আম আর এই লেবুর টকটা খুব সুন্দর। আর লেবুটা সবসময় মনে রাখবেন যে এটা ফাঙ্গাস পড়বে না, প্রিজারভেটিভের কাজ করে লেবুর রসটা। বেশিক্ষণ লাগবে না, পাক উঠলেই আমাদের ইয়াটা হয়ে গেছে, আগার আগারটা গলে গেছে। এখন পাক উঠলেই নামাই ফেলবো। চুলার আঁচ কমিয়ে অনবরত নাড়বো। আগার আগার যে পাউডারটা দিচ্ছি সেটার জন্য গলে যায়, দেখেন গলে গেছে। আর গলে গেলে পাক উঠলেই নামাই ফেলবো, আর বেশিক্ষণ করবো না, যেন ঘন হয়ে যাচ্ছে এখনই। এটা আমের জ্যাম, এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। লেবু দিয়েছি, প্রিজারভেটিভের কাজ করবে। আপনার নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন। বাচ্চাদের বা বড়রা সবাই খেতে পারবে এই জ্যামটা। হয়ে গেছে, এখন নামাই ফেলবো। আর বেশিক্ষণ রাখলে ঘন হয়ে যাবে। গরম গরম পরিবেশন করব। চামিচ বা একটা কিছু দিয়ে নেবেন। চামচগুলা ঝটপট সরাই ফেলবেন। আমের যে জ্যামটা বানিয়েছি আপনাদের দেখাচ্ছি, দেখেন আমি উল্টো করে দিয়েছি, পড়তেছে না, দেখেছেন? হ্যাঁ, আপনারা বেশি আগার আগার দিবেন না, বেশি আগার আগার দিলে শক্ত হয়ে যায়। কম দিবেন যেন সফট থাকে। এই দেখেন, এটাও দেখেন। আর মিষ্টিটা কম বেশি আপনারা করে নিতে পারেন। যদি বেশি মিষ্টি খান বেশি দিবেন, আমে চিনির পরিমাণটা কম দিবেন। আজ এখানেই, আল্লাহ হাফেজ।